গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই বাসি ঘর দালান ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর বারান্দার গেট এখনো পর্যন্ত খুলিনি, মানে একটা গেট খুলে জাস্ট জুতোগুলোকে সাজিয়ে রাখলাম সিঁড়িতে। কারণ সন্ধেবেলা আমার ছেলে বেরিয়েছিল আর জুতোগুলোকে এদিক সেদিক করে মানে ছড়িয়ে ছিটিয়ে রাখে, যেটা আমার একদমই পছন্দ নয়। বিশেষ করে জুতো, জানো তো, জুতো যেখানকার জিনিস যদি সেখানকার না থাকে আর ছড়ানো ছিটানো থাকে, দেখতেও বাজে লাগে। আর এতে আমার মনে হয় একটা নেগেটিভ এনার্জিও কাজ করে। তো সেই কারণে সবসময় আমি জুতো বাইরে থেকে আসলে একটা সাইড করে রাখি, নাই ধুয়ে একেবারে ওপরে সিঁড়িতে রেখে দিই। তো যাই হোক, অনেক বকবক করে ফেলছি, তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো কার কার পুজোর শপিং হয়ে গেছে আর কার কার হয়নি সেটা কিন্তু আগের ব্লগে আমি বলেছিলাম, তোমরা কমেন্ট করে জানিও। একজনে কেউ কমেন্ট করোনি। তো কার কার পুজোর শপিং হয়ে গেছে অবশ্যই জানিও। আমার কথা যদি বলো, আমার টুকিটাকি হয়েছে, তো সেগুলো আমি তোমাদের পরে এক সময় শেয়ার করে দেব। আর এই যে দেখো, আজকের অনেকগুলো জামা কাপড় ভিজা রয়েছে, রেলিংয়ে মেলা। এগুলো না আধা ভিজা, মানে পুরোপুরি ভিজা না। গতকাল না খুব বৃষ্টি হচ্ছিল, তো তারই মধ্যে আমি জামা কাপড়গুলো ধুয়েছিলাম। বেলার দিকে একটু রোদ্দুর হতে শুকনো করতে দিয়েছিলাম, কিন্তু আবারও বৃষ্টি এসেছিলো, তো সেইগুলোই এখন তুলে মানে রেখে দিয়েছিলাম। তো এখনই নিয়ে যাচ্ছি ছাদে মেলতে। আর এখানে অনেক জামা কাপড় বলতে অনেক জামা কাপড়ই আছে, ছেলের স্কুল ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু। আর আজকে সকালের ওয়েদারটা ঠিক এইরকম, মানে হালকা হালকা একটা ঠান্ডার আমেজ, তার সঙ্গে মেঘলা মেঘলা ওয়েদার। মানে রোদ্দুর তো উঠেইছে দেখতে পাচ্ছ, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। সত্যি আজকের ওয়েদারটা এতটা সুন্দর যেন মনে হয় কয়দিন বাদেই হলো দুর্গা পুজো, সামনেই বিশ্বকর্মা পুজো আসছে। তো সত্যি এই মাসটা মানে যে থেকে শুরু হয়েছে সেই থেকে শুধুই মানে পুজো, আনন্দ, হইহুল্লোড় করেই কেটে যাচ্ছে। আর তার সঙ্গে তো খরচা রয়েছেই, মানে কী হারে যে জলের হারে টাকা বেরোচ্ছে সেটা এই মাসে আমরা না মানে খুব ভালোভাবে টের পাচ্ছি, জানো তো। মানে যেন মনে হচ্ছে 4-5 হাজার টাকা কিছুই না, মানে এমনই মনে হচ্ছে। তার সঙ্গে পুজোর চাঁদা, কেনাকাটি, অনেক কিছুই রয়েছে। সব কিছু তো ভিডিওতে শেয়ার করতে পারি না, কারণ সব কিছু আমার মনে হয় যে শেয়ার করাটাও উচিত না। কিন্তু আমি চেষ্টা করব পুজোর শপিং কিছু হলেও তোমাদের সাথে শেয়ার করার। এবছর সেভাবে পুজোর শপিং করতে পারিনি গো, কারণ কিছু টানাপোড়েন বা কিছু মানে কারণে সেভাবে পুজোর শপিং এবছর হয়নি। আর এখনও পর্যন্ত তো বাকি আছে পুজো 2 সপ্তাহের মতো। তো আশা করি এর মধ্যে টুকিটাকি কিছু কেনাকাটি করব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি নিচে, মুখটা ধুয়ে নিলাম। এবার 2 কাপ চাও বসাবো, কিন্তু কতটা কি শেয়ার করতে পারবো বলতে পারছি না, কারণ আমার বর এখন তো ফোন ধরে রয়েছে। ওর মুডের ওপর নির্ভর করে, তারপরে আবার ফোন নাও ধরতে পারে। তো সেই কারণে আসলে ওরও কাজ থাকে, তো সবসময় তো প্রেশার আমি দিতে পারি না যে ফোন ধরে দাও আমি ভিডিও বানাবো। অনেকক্ষণ পর ভিডিওটা আবার শুরু করলাম। এখন বাজে সকাল 9:30। দেখো এখানে এখন জল খাবার বানাচ্ছি, সকালের রুটি, আর তার সঙ্গে আলুর তরকারি বানিয়েছি, সেটা বানিয়ে রেখেছি, কিন্তু দেখানো মানে তোমাদের দেখার সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন রুটি করছি, ভাবলাম না একটু এবার শেয়ার করে দিই। আর রুটিগুলোর অবস্থা যা, কি আর দেখাবো তোমাদের। মানে আমি তো রুটি একদম করতেই পারি না বলতে গেলে। লুচি পরোটাটা আমি ঠিকঠাক করতে পারি, কিন্তু রুটি আমি করতে পারি না বন্ধুরা, সেটা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। কিন্তু আমার বরের কোনো রকম অভিযোগ নেই, বা আমার ছেলে তো বুঝেই না, খেয়ে নেয়। সত্যি কথা, আমার
মানে বরের কোনো অভিযোগ নেই যে তুমি এইরকম রুটি বানাচ্ছ, খাওয়া যায় না বা কিছু, তা নয়। মানে ও কিন্তু খেয়ে নেয়। সত্যি কপাল করে এমন একটা স্বামী পেয়েছিলাম যার খাওয়া নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই। যাই হোক, শুধু খাবার মধ্যে মুরগির মাংসটাও খায় না, আর ছোট মাছগুলো একটু অ্যাভয়েড করে। যেমন ধরো ওই পুকুরের মাছ, যেমন তেলাপিয়া, শোল মাছ, লাইলেন্টিকা, এই মাছগুলো একদমই খেতে চায় না, কিন্তু এই সমস্ত মাছই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, কিছু তো করার নেই, যেগুলো মানে ও পছন্দ করে আমি চেষ্টা করি সেগুলোই বানানোর। আর আমার ছেলেকে তো এখন মোট কথা যা দিই মোটামুটি খেয়ে নেয়। বড় হলে কি করবে জানি না। আসলে কি বলো তো, ছোটোবেলায় না ভাতের সঙ্গে সমস্ত কিছু যখন মাখিয়ে দিই তখনও খেয়ে নেয়, কিন্তু একটু যখন ও বুঝতে শিখেছে এখন, আর একটু একটু করে যখন বড় হচ্ছে আর একটা করে খাওয়ার মানে বিভিন্ন রকম ধরো খাবার ওকে টেস্ট করাই, কিন্তু তার মধ্যে থেকে এইটা খাবো না ওইটা খাবো না এই করতে থাকে। তো যাই হোক, ওইদিকে সমস্ত কাজকর্ম অনেক কিছুই করেছি যেগুলো আর শেয়ার করতে পারিনি। আর এখন দুপুরের রান্না বসাবো, মানে বসিয়ে অলরেডি দিয়েছি, তার আগে আমি মুগের ডালও বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো আজকের একটু পটল আলুর তরকারি বানাবো, আজকে যেহেতু শনিবার তো আমার নিরামিষ। তো আজকের পটল আলুর তরকারি, ডাল আর সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি বানাবো। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। তো এখনো পর্যন্ত তো পটলটা খাচ্ছি, আর কদিন পরে বাজার থেকে উধাও হয়ে যাবে, কারণ যেহেতু শীতকাল পড়বে তো পটল তো দেখা মিলবে না। হ্যাঁ, রেয়ার যেগুলো কেনা আমাদের মতো মধ্যবিত্ত লোকের সামর্থ্যের বাইরে চলে যাবে। এখন যেমন পটল আমাদের এখানে 50 টাকা 60 টাকা, তখন বিক্রি হবে 150 টাকা 100 টাকা এইরকম, তখন তো আর কেনা সম্ভব নয়। তাই এখন যতটা পারছি খেয়ে নিচ্ছি বন্ধুরা। আর শীতের সবজি তো অনেক ধরনের ওঠে জানো, তখন তো ফুলকপি 10 টাকা করে বিক্রি হয়। আর সেদিন বাজারে গিয়ে দেখেছিলাম যে একটা ফুলকপি চাইছে 60 টাকা, আর এই ফুলকপি আর কিছুদিন পর কিনবো আমি 10 টাকায়। তো ভাবো। তো যাই হোক, স্নান টান সেরে চলে এসেছি ওপরে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুরে 1টা। তো অনেকটা বেলা হয়ে গেছে, তারই মধ্যে অনেক কাজকর্ম করেছি, কিন্তু একটাও আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখানে এখন দেখো ফুল তুলে নিয়েছি। গাছে আমার অজস্র ফুল ফুটেছে, নীলকণ্ঠ ফুল থেকে শুরু করে জবা ফুল থেকে শুরু করে এত ফুল ফুটেছে যে আমি অর্ধেকগুলো ছেড়েই দিলাম, আর তুললাম না, কারণ গাছ না একেবারে ফাঁকা করতে ইচ্ছাও করে না। আর এদিকে কয়েকটা তুলসী পাতা তুলে নিচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন দেখো রোদে পুড়ে পুড়ে আমি বাসন মাজছি ঠাকুরের। আর যখনই আমি পুজো দিতে আসি তখনই এই জায়গাটায় এতটা রোদ্দুর পড়ে যে মানে কাজ করতে গিয়ে একদম আমার ঘেমে নিয়ে স্নান হয়ে যায়। আর স্কিনের অবস্থা তো বুঝতেই পারছো কতটা ডার্ক সার্কেল পড়ে। এই সমস্ত কাজ করতে করতে না আমার স্কিনের যত্ন নেওয়া হয় না, জানো তো। অনেক বন্ধুরা বলো দিদিভাই তুমি স্কিনে কি ব্যবহার করো কি করো, বিশ্বাস করো আমি স্কিনে কিছুই ব্যবহার করি না। তো এই দেখো না, এই সমস্ত কাজ করব তার সঙ্গে ট্যানও পড়ে যাচ্ছে, আর ধরো সানস্ক্রিন মাখেও আমি ওপরে আসলাম, সেগুলো তো একদম জলে ধুয়েই যায়। তো যাই হোক, এদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট, আর ঠাকুরের পুজো দেওয়াও কমপ্লিট। আর এই যে দেখো আমার ছোট্ট কপু সোনা, তো পুজো টুজো দিয়ে তারপরে ভিডিওটা একটু করে তোমাদের দেখালাম। তো কেমন লাগছে আমার ঠাকুরকে অবশ্যই কমেন্ট করো। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।